গুড মর্নিং, হ্যাপি হোলি মামা, হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি। তোমরা সবাই খুব ভালো করে হোলিটা এনজয় করো। আমি আর মিঠি দেখো পুরো রেডি হয়ে গেছি। এই যে সকালে উঠে গোপালকে রং দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে রং ঠং দিয়ে এবার জাস্ট দুজনে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে মায়ের ওখানে। তারপরে আস্তে আস্তে আজকে দিনটা বেশ অনেক কিছু সেলিব্রেশন করার প্ল্যান আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে দেখছো এখানে যে টি শার্টগুলো, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এবারে হোলির জন্যে। তো দুজনেই জাস্ট রেডি হয়ে ঠাকুর পুজো করেছিলাম, করার পরে শাশুড়ি মায়ের পায়ে রং দিয়ে তারপরে আমি আর মিঠি বেরিয়ে পড়েছিলাম। মায়ের এখানে এসেছিলাম, এখানে এসেও আমি আর মিঠি সবার আগে বড়দের পায়ে রং দিলাম, প্রণাম করলাম, তারপরে রং খেলা শুরু হলো। তো কোকো অ্যান্ড মিঠি তো মানে সুপার এক্সাইটেড ছিল সেদিনকে, মানে পুরো দিনটাতে মনে হয় 3বার থেকে 4বার আমি ওদের জামা কাপড় চেঞ্জ করেছি, পুরো ভিজিয়ে ফেলেছিল। মানে যখন আর রং নেই তখন ওরা লাস্টে জল দিয়ে শুধু খেলছে, দেখছো হাতে বড় বড় পিচকিরি। আর আমাকে তো ভিডিও শ্যুট করতেই দিচ্ছিল না, যখনই আমি করতে যাচ্ছি তখনই আমাকে জল দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে। আমাকেও ইনফ্যাক্ট 2বার চেঞ্জ করতে হয়েছিল জামা কাপড়। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা জামা কাপড় আবার চেঞ্জ করে এসে গেছিলাম শর্মাজিদের বাড়িতে। শর্মাজিকে তো তোমরা দেখেছো আমার আগের ব্লগগুলোতে। তো এখানে এসেছিলাম এদের বাড়িতে, আমাদের রাত্রিবেলায় আর কি নেমন্তন্ন ছিল, তো সেই রান্নাবান্না চলছিল। বাট আমরা সকালের দিকে এসেছিলাম, এসে রং খেললাম সবাই মিলে। এখানে আবার সেই বাদুড়ের রং সেই সবও মাখানো হয়েছে আর কি। তো আমরা মোটামুটি সবাই ভূত। তো দেখো এখানে আমরা, হ্যালো, দেখো আমাদের কি অবস্থা, ভূত। এই যে আরেকটা ভূত, এই যে আরেকটা ভূত, ছোট্ট ভূত, এই যে আরেকটা ছোট্ট ভূত, এই যে আরেকটা ভূত, এই যে ভূত, আর এই যে ভূত রান্না করছে। আরে পিপির মুখটা কম হয়ে গেছে। হ্যাঁ, তো শর্মাজিদের বাড়িতে রং টং খেলার পরে এই দেখো এখানে কিসের প্রিপারেশন চলছে বুঝতেই পারছো। আমি ডিটেলসে আর নাম বা কিছু এখানে বলছি না ইউটিউবে। তো এই গ্রিন জিনিসটা মেশানোর আগে যে লস্যি টাইপের তৈরি করা হয়েছিল সেটা বাচ্চাদেরকে 1 থেকে 1.5 গ্লাস মতো দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে, তো ওরা ওটাই খেয়েছে। তারপরে আমরা ওই সবুজ জিনিসটা মিশিয়ে তারপরে আমরা বড়রা খেয়েছি, আমি দাদা শর্মাজি আমরা বড়রা সবাই খেয়েছি ওটা। এবার এটা খাওয়ার পরে ঠিক 1 ঘন্টা বাদে যে কি সিচুয়েশন হয়েছিল বা সেই ডিটেলসে আমি আর যাচ্ছি না। আমি তারপরে আর কোনো কিছুই শ্যুট করতে পারিনি। তবে হ্যাঁ, মানে এটা আমি প্রতিজ্ঞা করেছি যে আর যাই হয়ে যাক এই জিনিসটা আমি আর লাইফে কোনোদিনও খাবো না। 1 টাইম লাইফে এক্সপিরিয়েন্স করার দরকার ছিল, হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। আর তার থেকে বড় কথা, আজকে 3 দিনের মাথায় আমি এই ভিডিওটা বানাচ্ছি, এখনও অবধি তার পোস্ট রিয়াকশান চলছে। যাই হোক, আমি আর কোনো কিছু শ্যুট করিনি। একেবারে সন্ধ্যেবেলায় শর্মাজিদের বাড়িতে রিয়ার বার্থডে ছিল, আমি ওখানে গেছিলাম, কোনো রকমেই গেছিলাম। ওখানে জাস্ট এইটুকুই আমি শ্যুট করেছি, জাস্ট ফর মেমোরি, এটাকে মেমোরিতে ধরে রাখার জন্য। তো এখানে কেক কাটিং হয়েছিল, শর্মাজি অনেক খাবারের আয়োজন করেছিল, আমরা সেই সমস্ত খাবার ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি এসেছিলাম। তো এইভাবেই হোলিটা আমরা সেলিব্রেশন করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।